নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর এক নতুন ভিডিওতে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা কবে দেবে, কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা কিভাবে চেক করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিও সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন দেবে অল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভারতের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রাথমিক কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। এবার এই স্কিম নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র সরকার। কৃষক মন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি 19তম কিস্তির টাকা কবে ঢুকবে সেই দিনক্ষণ ঘোষণা করেছেন, যা শুনে স্বস্তি পেলেন কোটি কোটি কৃষক। পিএম কিষাণ প্রকল্পের নিয়ম অনুযায়ী যেসব কৃষকদের নামে কৃষি জমির মালিকানা রয়েছে শুধুমাত্র তারাই এই স্কিমের সুবিধা পান। অন্যর জমিতে চাষ করেন এমন কৃষকরা এই প্রকল্পের আওতায় পড়েন না। এছাড়া 2 হেক্টর বা তার কম জমি রয়েছে এমন কৃষকরা এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন, অর্থাৎ ক্ষুদ্র ও প্রাথমিক কৃষকরাই মূলত এই স্কিমের অন্তর্ভুক্ত। এবার জেনে নেওয়া যাক কৃষক বন্ধুর টাকা পেতে হলে কি কাজ করতে হবে। যেসব কৃষক আগে থেকে পিএম কিষাণ স্কিমের আওতায় আছেন তাদের কিছু করতে হবে না। সরকার ডিবিটি পদ্ধতির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তবে নতুন আবেদনকারীদের জন্য কিছু নিয়ম রয়েছে। সবার প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি করতে হবে। আবেদনকারীর আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও জমির দলিল সঠিকভাবে জমা দিতে হবে। সফল যাচাইয়ের পরই সুবিধাভোগীর তালিকায় নাম যুক্ত হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা এসেছে কিনা কিভাবে জানবেন? যদি কোনো কৃষক জানতে চান তার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা, তাহলে তিনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানটি ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে তথ্য চেক করুন। তারপর যদি টাকা জমা না পড়ে থাকে তবে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অনেকের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকতে পারে। ব্যাংকের কেওয়াইসি করা না থাকলেও টাকা ঢুকতে সমস্যা হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।